2021 সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ভালোই মন জয় করেছিল বাংলার মহিলাদের। তার প্রভাব পড়েছিল তৃণমূলের ভোট ব্যাংকেও। এই প্রকল্পই রাজ্য সরকারের বড় মাস্টার স্ট্রোক ছিল। কিন্তু 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি সভায় এই প্রকল্প নিয়ে তৃণমূল নেতার মন্তব্যেই দানা বাঁধছে বিতর্ক। লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস। একাধিক ওয়ার্ডেই বিজেপির কাছে হারতে হয়েছে তৃণমূলকে। তাই এবার এই প্রকল্পের টাকা বন্ধের হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল নেতাদের। লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়ার পরেও যারা বিজেপিকে ভোট দেবেন তারা আর এই প্রকল্পের সুবিধে পাবেন না বলে নিদান দেন দিনহাটা ও মাথাভাঙার দুই তৃণমূল নেতা। কয়েকদিন আগে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বলেন, লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের সব সুবিধে পাওয়ার পরেও যে জায়গায় লোকে তৃণমূলকে ভোট দেয়নি সেখানে কিছু লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়া দরকার। ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বসকোটাল বা সুকরকুটি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার। এরপর এই একই নিদান শোনা যায় মাথাভাঙার তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের মুখেও। তার দাবি, যারা বেইমানি করে তাদের শিক্ষা দিতে হবে। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা দলগতভাবে আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা বিজেপি করুন, আমাদের কোনো যায় আসে না। আপনারা কংগ্রেস করুন, আমাদের কোনো যায় আসে না। আপনারা সিপিএম করেন, আমাদের কোনো যায় আসেন না। কিন্তু দয়া করে সারা বছর তৃণমূলের সুযোগ সুবিধা নিয়ে তৃণমূলের সঙ্গে খেয়ে, তৃণমূলের সঙ্গে করে ভোটের দিন তৃণমূলের গলা টিপে মারার যে প্রয়াস, এই প্রয়াসকে বন্ধ করতে হবে, চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে করে সুবিধা প্রদান করতে হবে। আমি পৌরসভার কাছে এই আবেদন করব। যদি আমরা সারা বছর আপনাদের সঙ্গে না থাকি, যদি শুধু ভোটের দিন থাকি, তাহলে আপনারা বলবেন কাউন্সিলরের জায়গা পাওয়া যায় না, কাউন্সিলর কোনো কাজ করে না, তাই আমরা ভোট দিব না, মাথা পেতে নিব। কিন্তু সারা বছর তৃণমূলের খেয়ে দে ভোটের সময় বেইমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে আগামী দিনে। আর তৃণমূল নেতাদের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, লক্ষ্মীর ভান্ডার হোক বা যে কোনো প্রকল্প, সবই চলে করদাতার টাকায়। এটা তৃণমূল নিজেদের পকেট থেকে দেয় না, তাই প্রকল্প পাওয়ার অধিকার সবারই রয়েছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল নিজে যেমন ঘুষ নিচ্ছে, তেমনি ভোটারদের মন রাখার জন্য ভাতার ব্যবস্থা করে কার্যত ঘুষ দিচ্ছে। রাজ্যে কাজ নেই বলে মহিলাদের মন রাখতে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। রাজ্যে কাজ থাকলে এর কোনো প্রয়োজনই যে হতো না। আর এগুলি বন্ধ করে দিলে তাদের ভোট ব্যাংকে তার প্রভাব পড়বে। ফলে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি যে সার হবে, তারা কখনোই নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারতে চাইবেন না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।